ওকে, লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। লিঙ্কডইনও বলা হচ্ছে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। কিন্তু ফেসবুক, টুইটার, পিন্টারেস্টকে যেমন প্রফেশনাল বলা হচ্ছে না, বাট লিঙ্কডইনকে বলা হচ্ছে প্রফেশনাল। কেন? কারণ এখানে সকল যাদেরই লিঙ্কডইন প্রোফাইল আছে তারা সকলেই প্রফেশনাল। তারা সকলেই প্রফেশনাল বলেই, এখানে প্রফেশনাল ব্যক্তিরা অ্যাকাউন্ট খুলে বলেই এই জন্য এটাকে বলা হচ্ছে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ঠিক আছে? যেমন ফেসবুকে আপনি চাইলে ফেক অ্যাকাউন্ট খুলতে পারেন খুব ইজিলি, ফেসবুকে আপনি চাইলে 2-3টা অ্যাকাউন্ট চালাতে পারেন খুব ইজিলি, বাট লিঙ্কডইনে এরকম কোনো স্কোপ নাই বা কোনো সুযোগ সুবিধা নাই যে আপনি 2টা অ্যাকাউন্ট খুলবেন। 2টা অ্যাকাউন্ট খুললেও 2-1 দিন পর আপনাকে ভেরিফাই করতে বলবে। ভেরিফাই করতে গিয়ে যদি আপনার আগের অ্যাকাউন্টের সাথে ইনফরমেশন মিলে যায়, তাহলে যে কোনো একটা অ্যাকাউন্ট আপনার ব্যান্ড করে দেবে, রেস্ট্রিক্টেড করে দিবে। ঠিক আছে? এই জন্য এটাকে বলা হচ্ছে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। দেখেন, আমি যদি বলি মার্ক জাকারবার্গে, আপনি হয়তো ফেসবুক গ্রুপ পাবেন, আপনি ফেসবুক আইডি লিংক পাবেন, পাবেন না। কিন্তু আপনি মার্ক জাকারবার্গ লিখে লিঙ্কডইনে সার্চ করেন, পেয়ে যাবেন রিয়েল অ্যাকাউন্ট। কারণ এখানে কোনো ফেক অ্যাকাউন্ট খোলা যায় না। বা জ্যাকমা বা আলিবাবা, যাদেরই আমি বলি না কেন, সবার আপনি রিয়েল ইনফরমেশন গুলো লিঙ্কডইনে পাবেন, কিন্তু ফেসবুকে পাবেন না। তো এই জন্য এটাকে বলা হচ্ছে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখন আসুন, লিঙ্কডইন মার্কেটিং কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে এটাকে অ্যানাদার জব মার্কেট প্লেস বলা হচ্ছে। এট ফার্স্ট আমি থিওরিটা আলোচনা করছি, তারপরে আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যাল আলোচনা করবো। ঠিক আছে? এটাকে কি বলা হচ্ছে? অ্যানাদার জব মার্কেট প্লেস। কেন? কারণ ফাইবারের মতো আপনি আমি চাইলে আমাদের স্কিল গুলো লিঙ্কডইনে হাইলাইট করলে বা এটাকে কাস্টমাইজ করে অ্যাড করে দিলে আপনি আমি চাইলেই লিঙ্কডইন থেকে কাজ পেতে পারি। যদি আমার আপনার মধ্যে স্কিল থাকে তাহলে খুব ইজিলি লিঙ্কডইন থেকে কাজ পাবো। তার মানে শুধু আমরা স্কিল ডেভেলপমেন্ট করে ফাইবারের জন্য বসে থাকবো না, শুধু আমরা স্কিল ডেভেলপমেন্ট করে আপওয়ার্কের জন্য বসে থাকবো না। আমরা কি করবো? স্কিল ডেভেলপমেন্ট করে লিঙ্কডইন প্রোফাইলটাকে আমার স্কিল অনুযায়ী কাস্টমাইজ করে লিঙ্কডইন থেকেও চাইলে আমরা কাজ নিতে পারি। ঠিক আছে? তো এই জন্যই আমি আপনাদেরকে বললাম যে এটাকে বলা হচ্ছে অ্যানাদার জব মার্কেট প্লেস। তবে ফাইবারে আপনি এক ক্যাটাগরি জব পাবেন, মানে এক ক্যাটাগরি কাজ করতে পারবেন, যেটাকে বলা হচ্ছে রিমোট জব। কি বলা হচ্ছে? রিমোট জব। টিভি রিমোট যেমন আছে না, এটাকে বলা হচ্ছে রিমোট জব। তার মানে কি, ফাইবারে আপনি ওয়ান ক্যাটাগরি আপনি জব করতে পারবেন, যেটাকে বলছে রিমোট জব। আর লিঙ্কডইনে আপনি 3 ক্যাটাগরি জব করতে পারবেন, যেটাকে বলা হচ্ছে রিমোট জব, হাইব্রিড জব, অনসাইট জব। আমি আপনাদের লিখে দেখাচ্ছি। ঠিক আছে? তো আমি আরো কিছু ইনফরমেশন বলি। লিঙ্কডইনে আমি আপনি চাইলে লিড জেনারেশনের কাজও করতে পারবো। লিড জেনারেশন মানে কি? ডেটা কালেক্ট করা। একজন ক্লায়েন্ট আপনাকে ডেটা কালেক্ট করতে দিতে পারে, বলতেই পারে যে আমাকে ওই এলাকার ওই ব্যক্তিদের আমাকে ডেটা কালেক্ট করে দাও। খুব ইজিলি আপনি লিঙ্কডইন থেকে ডেটা কালেক্ট করতে পারবেন, কারণ লিঙ্কডইনের টুলস আছে, যে টুলস গুলো আপনাদের লেভেল 2 তে দেখাবে। ওই টুলস কে কাজে লাগিয়ে আপনি লিঙ্কডইন থেকে ডেটা কালেক্ট করতে পারবেন। তার মানে লিঙ্কডইন থেকে আমরা চাইলে কাজ পেতে পারি, লিঙ্কডইন থেকে আমরা চাইলে ডেটা কালেক্ট করতে পারি, এবং লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে মার্কেটিং করে আরেকজনের লিঙ্কডইন প্রোফাইল সুন্দর করে মেনটেন করতে পারি। ক্লিয়ার আমরা এতটুকু? ঠিক আছে। এখন আসুন, আমরা হচ্ছে, আমি যে 3 ক্যাটাগরি জব বললাম, যে লিঙ্কডইন থেকে যে আমরা 3 ক্যাটাগরি জব পেতে পারি, এইটা আমি আপনাদের সাথে এখন মানে শেয়ার মানে আলোচনা করব, যে আপনার কিভাবে জব মানে কি কোন 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 ক্যাটাগরির মধ্যে কোন জবটা পড়ছে। একটু খেয়াল করুন, ঠিক আছে? নাহলে কিন্তু অ্যাপ্লাই করতে গেলে আপনার প্রবলেম ফেস করবেন। ওকে, চলুন আমরা নোট প্যাডে চলে যাই। ওকে, স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে। তাহলে 3 কাইন্ডস অফ ফাইবারে আমরা জব পাবো। 1 ক্যাটাগরি ফাইবার জব যদি বলি, জব হচ্ছে একটা, সেটা কি? রিমোট জব। রিমোট জব পাচ্ছি। রিমোট জব কাকে বলছি সেটা একটু ক্লিয়ার করি। রিমোট জব হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে বিশ্বের যে কোনো ক্লায়েন্টের কাজ অনলাইনে করে জমা দিয়ে কাজ জমা দেওয়া এবং ইনকাম করাই হচ্ছে রিমোট জব। আবারও বলছি, বাংলাদেশ বা বিশ্বের যে কোনো প্রান্তে বসে থেকে আবারও বিশ্বের যে কোনো প্রান্তে বা যে কোনো ব্যক্তি কাজ নিয়ে অনলাইনে কাজ করে কাজ জমা দিয়ে ইনকাম করা হচ্ছে রিমোট জব। ঠিক আছে? এখন আসুন 3 কাইন্ডস অফ লিঙ্কডইন জব।
জব। 1 নাম্বার হচ্ছে রিমোট জব, যেটা আমি এখন আলোচনা করলাম, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে হাইব্রিড জব, এন্ড 3 নাম্বার হচ্ছে অনসাইট জব। ওকে, এই হচ্ছে 3 ক্যাটাগরির জব লিঙ্কডইনে। রিমোট জব যেটা বললাম ফাইবারের মতোই সেম, যে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে, আপনি ইউএসএ, ইউকে, কানাডা, যে কোনো প্রান্তের ক্লায়েন্টের আপনি কাজ করে দিচ্ছেন, সেটাকে বলছে রিমোট জব। হাইব্রিড জব হচ্ছে, দেখেন আমিও এবিসিএলআইটির একজন, এবিসিএলআইটি তে জব করি। কি জব করি? হাইব্রিড জব করি। হাইব্রিড জবটা কি? যে আমার সুবিধা মতো আমি অফিসে বসে চাইলে কাজ করতে পারি, আবার আমার সুবিধা মতো আমি বাসায় বসে চাইলে কাজ করতে পারি, সেটাকেই বলা হচ্ছে হাইব্রিড জব। তার মানে এখন সন্ধ্যা রাত হয়ে যাচ্ছে, এখন আমি আমার সুবিধা মতো বাসায় বসে আপনাদের ক্লাস নিচ্ছি। আবার যদি আমার অফিসে যাওয়া লাগতো, তাহলে আমি অফিসে বসে আমার কাজ করতে পারতাম। এটাকে বলছি হাইব্রিড জব। আর অনসাইট জব কোনটা? অনসাইট জব বলা হচ্ছে বাংলাদেশের গতানুগতিক জব সিস্টেম, যেটা যে আপনার অফিসে কাজ থাকুক বা নাই থাকুক, সকাল 10টার মধ্যে আপনাকে অফিসে উপস্থিত থাকতে হবে, বিকাল 5টা পর্যন্ত আপনার অফিসে কাজ থাকলেও উপস্থিত থাকতে হবে, না থাকলেও আপনাকে বিকাল 5টা পর্যন্ত জব করতে হবে, অফিস করতে হবে। এটাকেই বলছে অনসাইট জব। মানে ইন প্রেজেন্ট থেকে, আপনাকে অফিসে ইন প্রেজেন্ট থেকে যে কাজটা করতে হচ্ছে, সেটাকে বলছে অনসাইট জব। হাইব্রিড জব হচ্ছে আপনার সুবিধা মতো যে কোনো জায়গায় বসে কাজ করছেন, চাইলে অফিসে বসে, চাইলে বাসায় বসে, সেটাকে বলছে হাইব্রিড জব। আর রিমোট জব হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্তে থেকে যে কোনো ক্লায়েন্টের কাজ করে অনলাইনে জমা দিচ্ছি, সেটাকে বলছে রিমোট জব। ইজ ইট ক্লিয়ার আমরা যে কোনটাকে হাইব্রিড জব বলছে, কোনটাকে রিমোট জব, কোনটা হচ্ছে অনসাইট জব? ওকে, তাহলে ক্লিয়ার হয়ে থাকলে এখন আমি আপনাদের সাথে যেটা আলোচনা করব, সেটা হচ্ছে যে এট ফার্স্ট আমি আপনাদেরকে আজকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখাবো না। হ্যাঁ, কেন দেখাবো না? কারণ সবাই আমরা এটা পারবো খুব ইজিলি, আমি বলে দেবো কিভাবে খুলতে হয়। কারণ আমার ল্যাপটপ বা মোবাইল থেকে কোনো জায়গায় আমাকে অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না। একে হচ্ছে আমি আমার অ্যাকাউন্ট খুলেছি, 2 নাম্বার হচ্ছে বিগত 8-10টা অ্যাকাউন্ট আমি অলরেডি খুলে ফেলেছি। তো এক ডিভাইস থেকে আপনার 2-3টার বেশি অ্যাকাউন্ট খুলতে দেন, বুঝতে পেরেছি? এই জন্য আমি অ্যাকাউন্ট খুলতে গেলে আমাকে খুলতে দিবে না। তো আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে গেলে 2-3টে প্রবলেম ফেস করতে পারি, সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে থেকে। ওকে, প্রথমত যারা আমরা মোবাইল ইউজার আছি, তাদের ক্ষেত্রে বলবো কেউ আমরা অ্যাপস থেকে অ্যাকাউন্টটা খুলবো না। কোথা থেকে অ্যাকাউন্টটা খুলবো না? অ্যাপস থেকে অ্যাকাউন্টটা খুলবো না, ঠিক আছে। তারা আমরা কি করবো? ক্রোম ব্রাউজারে যাব, গিয়ে ওখানে www.linkedin.com দিব, দিয়ে আমরা সার্চ করব। দেন মোবাইলটাকে আমরা ডেস্কটপ মুড করে নিব, আমি আপনাদের দেখিয়ে দিব, মোবাইলেও দেখিয়ে দিব, সমস্যা নেই। ডেস্কটপ মুড করে নিয়ে তারপরে আমরা ওখান থেকে অ্যাকাউন্ট খুলবো। তার মানে আমি মোবাইল ইউজারদের ক্ষেত্রে বলছি, অ্যাকাউন্ট খোলা এবং কাস্টমাইজ করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনি ডিরেক্ট ক্রোম ব্রাউজার থেকে মোবাইলকে ডেস্কটপ মুড করে তারপরে অ্যাকাউন্ট খুলে এবং কাস্টমাইজ করেন। কারণ অনেক সময় অ্যাপসে অনেক ফিচার থাকে না। সেক্ষেত্রে আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মুড করেন, তাহলে আপনি সকল ফিচার পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার আমরা এটা? 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, আমরা লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলতে গেলে মাঝে মধ্যে ভেরিফাই করবে যে আপনি আসলে রোবট কিনা। তো সেক্ষেত্রে ভেরিফাই করার ক্ষেত্রে আপনাকে এক ধরনের পাজল দিতে পারে, যে বলতে পারে যে একটা এনিমেলের ছবি দিল, দিয়ে বললো যে এই এনিমেলটার রাইট ওয়েতে কিভাবে দাঁড়িয়ে, মানে রাইট ওয়েতে কোনটা, কোন ছবিটা রাইট ওয়েতে দাঁড়িয়ে আছে। এনিমেলের অনেক ছবি হতে পারে, পা নিচে, পা উপরে মাথা নিচে, বাঁকা হতে পারে। আবার সঠিক এনিমেলের ছবিটা হতে পারে পা নিচে মাথা উপরে। সো এটা আপনাকে আইডেন্টিফাই করে ওইটা আপনাকে ক্লিক করতে হবে, ভেরিফাই। ঠিক আছে। আরেক ক্যাটাগরি আপনাকে পাজল দিতে পারে, যে 4টা ছবি দিবে, 4টা ছবির মধ্যে একটা ছবিতে 2টা যন্ত্র সেম হতে পারে, সেম দেখাবে। তো এই ছবিগুলোর মধ্যে ফাইন্ড আউট করতে হবে কোন ছবিটাতে 2টা মানে 2টা কি বলবো, মানে নিত্য প্রয়োজনীয় ডেইলি যে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আছে, কোন 2টা সেম, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সো আমি আপনাদেরকে বলবো ভেরিফাই করার সময় আপনাকে ভালোভাবে আপনি লাইনটা পড়বে, একটা লাইন দেওয়া থাকবে, হ্যাঁ, ওই লাইনটা পড়লে আপনি পাজলটাকে ভেরিফাই করতে পারবেন। তো ওই লাইনটা বারবার পড়ে তারপর আপনি ভেরিফাই করেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে। আরেকটা প্রবলেম আপনার ফেস করতে পারে, যে অনেক সময় দেখা যেতে পারে আপনি যে জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না, বারবার ভেরিফাই দেখাচ্ছে, যে আবার ভেরিফাই করো, বারবার আপনাকে ভেরিফাই করতে বলছে। তার মানে মাথায় রাখবেন আপনি তখন অ্যাকাউন্ট খুলতে পারছেন না, তখন আর বারবার চেষ্টাও করবেন না। পরবর্তীতে কি করবেন? ভিপিএন কানেক্ট করে আপনি ডিরেক্ট অ্যাকাউন্টটা খুলবেন। কারণ ভিপিএন কানেক্ট করলে দেখা যাবে বাংলাদেশের লোকেশন দেখা যাবে না, অন্য কান্ট্রির লোকেশন আপনার দেখা যাবে, তখন আপনাকে অ্যাকাউন্টটা খুলতে দিবে। এটা প্রবলেমটা ফেস করছে এখন স্টুডেন্টরা, ঠিক আছে। তার মানে আপনারা যে যে চ্যালেঞ্জ গুলো ফেস করতে পারেন সেগুলো আমি আপনাদেরকে বলে দিলাম।
ওকে, তো এই ক্ষেত্রে যদি আপনারা একটা জিমেল আইডি দিয়ে খুলতে না পারে, পরবর্তীতে ওই জিমেল আইডি দিয়ে খুলবেন না, আর একটা নতুন জিমেল আইডি ক্রিয়েট করে, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিপিএন কানেক্ট করে দেন অ্যাকাউন্টটা খুলবেন। ক্লিয়ার আমরা এতটুকু? ওকে, চলুন এখন আমি এট ফার্স্ট আমার প্রোফাইলটা দেখাবো, যে একটা প্রফেশনাল প্রোফাইল কি রকম হয়। দেন আমার প্রোফাইল দ্বারাই কোথায় কোথায় আপনারা এডিট করবেন, কোথায় কোথায় আপনাদের কাস্টমাইজ করতে হবে, কি কি কাস্টমাইজ করতে হবে, ইন ডিটেলস আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, তাহলে চলুন এট ফার্স্ট আমরা আমার প্রোফাইলটা আপনাদের দেখাই, যে একটা প্রফেশনাল প্রোফাইল কিভাবে কোন কোন জায়গায় এডিট করতে হয়, কোন কোন জায়গায় আমাদের কাজগুলো আছে, এগুলো আগে দেখবো। ওকে, এই হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। ঠিক আছে, এটা লিঙ্কডইনের হোম পেজ, যেমন ফেসবুকের হোম পেজ আছে, লিঙ্কডইনেরও সেম হোম পেজ আছে। ওকে, সো এটা আমার হোম পেজ। এইখানে এসে আমি যদি দেখাই এট ফার্স্ট, এই যে দেখেন ফেসবুক, টুইটার, পিন্টারেস্টের মতো আমি এখানে পোস্ট করতে পারবো। ঠিক আছে, তো আমি কি করলাম, পোস্ট অপশনে ক্লিক করলাম। এই যে দেখুন, পোস্ট অপশনে ক্লিক করলাম। এইখানে আমরা চাইলে 4 ক্যাটাগরি কন্টেন্ট পোস্ট করতে পারবো। কন্টেন্ট মূলত 4 প্রকার, মাথায় রাখবেন। কন্টেন্ট হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকার কন্টেন্টের মধ্যে আমরা 4 প্রকার কন্টেন্টই পোস্ট করতে পারবো। 1 নম্বর হচ্ছে ভিডিও কন্টেন্ট, একটু লিখে নেই, কাজে লাগবে আপনাদের। 1 নম্বর হচ্ছে ভিডিও কন্টেন্ট, 2 নম্বর হচ্ছে অডিও কন্টেন্ট, 3 নম্বর হচ্ছে ইমেজ কন্টেন্ট, 4 নম্বর হচ্ছে টেক্সট কন্টেন্ট। আমি আপনাদের সুবিধার্থে লিখে দিচ্ছি তারা। আচ্ছা, কন্টেন্ট হচ্ছে 4 প্রকার। ওকে, 1 নম্বর হচ্ছে ভিডিও কন্টেন্ট, 2 নম্বর হচ্ছে অডিও কন্টেন্ট, 3 নম্বর হচ্ছে ইমেজ কন্টেন্ট, 4 নম্বর হচ্ছে টেক্সট কন্টেন্ট। টেক্সট কন্টেন্ট এগুলো তো আশা করি বুঝি। ভিডিও কন্টেন্ট হচ্ছে যে কন্টেন্টটা ভিডিও দিয়ে তৈরি করা, ভিডিও থাকবে। ঠিক আছে, ইমেজ কন্টেন্ট হচ্ছে যেটা আপনার ছবি দিয়ে আপনি কন্টেন্ট পোস্ট করবেন সেটা। অডিও কন্টেন্ট হচ্ছে অডিও ভয়েস থাকবে বা ক্লিপ থাকবে, অডিও ক্লিপ। আর টেক্সট কন্টেন্ট কি, যেখানে আপনার কোনো ছবি বা ভিডিও থাকবে না, শুধু একটা লেখা থাকবে, সেটাকে বলছে টেক্সট কন্টেন্ট। আমি আরো দেখালে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তার মানে আমরা এই 4 ধরনের কন্টেন্ট আমরা পোস্ট করতে পারবো। দেখেন, এখন আসুন এই যে আমি এখানে ক্লিক করছি মিডিয়াতে। হ্যাঁ, এই মিডিয়াতে ক্লিক করে আপনি চাইলে ইমেজ কন্টেন্ট পোস্ট করতে পারবেন, আপনি চাইলে ভিডিও কন্টেন্টও পোস্ট করতে পারবেন, আপনি চাইলে অডিও, ইমেজ সব ধরনের কন্টেন্ট আপনি পোস্ট করতে পারবেন। তো কি কি বললাম, আপলোড ফ্রম কম্পিউটার দিয়ে এখান থেকে যে কোনো একটা ছবি যদি আমি সিলেক্ট করি, তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে আমি চাইলে কন্টেন্ট পোস্ট করতে পারবো। ঠিক আছে, ইমেজ বলেন, ভিডিও বলেন। ওকে, এরপর আসুন টেক্সট কন্টেন্ট কিভাবে পোস্ট করবেন। টেক্সট কন্টেন্টটা যদি আমি বলি, দাঁড়ান। ওকে, টেক্সট কন্টেন্ট হচ্ছে, আচ্ছা লোড নিয়েছি, একটু অপেক্ষা করি। আচ্ছা, এটা লোড নিতে নিতে আমি একটু মোবাইলে যারা ইউজার আছে তাদেরকে আমি একটু দেখাই। ওকে, ওকে, চলুন শেয়ার স্ক্রিনে চলে যাই। আচ্ছা, এই যে দেখুন আমি গুগলে ক্রোম ব্রাউজারে গেলাম। এখান থেকে নিউ ট্যাব নিয়ে www.linkedin.com। ওকে, দেখুন আমি ডেস্কটপ মোড কোথায় অন করতে হয়। এই যে উপরে 3টা ডট দেখতে পাচ্ছেন, একদম উপরে মার্ক করে দেখাচ্ছি, উপরে 3টা ডট দেখা যাচ্ছে, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখুন, এই যে দেখেন অলরেডি আমার ডেস্কটপ মোড অন করা, দেখতে পাচ্ছেন। যদি আমি এটা অফ করে দিই, তাহলে দেখুন আমার মোবাইল অ্যাপস এর মধ্যে চলে আসবে, মোবাইল অ্যাপস এর মধ্যে। ঠিক আছে, আবার যদি আমি ডেস্কটপ মোডটা অন করে দিই, এই দেখুন ডেস্কটপ সাইড ক্লিক করলাম।
এই যে দেখুন, একদম কম্পিউটারের মতো বা ল্যাপটপের মতো আমার মোবাইলটাও ডেস্কটপ মোড হয়ে গেল। ঠিক আছে, সেম এই প্রসেসে আমরা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট খুলবো। ওকে, দেখেন আমি জুম ইন করি, এই যে জুম ইন, এখানে যদি আমি লগ ইন করি, লগ আউট করি, এই যে সাইন আউট। ঠিক আছে, কোথায় গিয়ে এই যে মিতে ক্লিক করলাম, করে ফেসবুকের মতো নিচে আসলাম, এসে সাইন আউট অপশন। ওকে, এই যে সাইন আউট। ঠিক আছে, তো এইটা গেল মোবাইল ইউজারদের ক্ষেত্রে, হ্যাঁ, যে আমরা কিভাবে এই কাজটা করব। তাহলে চলুন এখন আমরা ডেস্কটপ মোডে চলে যাই, মানে ডেস্কটপে চলে যাই। ওকে, তাহলে এখন আমি আমার হোমে চলে যাই, যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি। ওকে, যেখানে ছিলাম, তাহলে এই যে আমি এখানে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করলাম। ঠিক আছে, এই পোস্টে ক্লিক করে আমি যেটা দেখালাম যে আপনি চাইলে ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট, এই কন্টেন্ট গুলো আপনি চাইলে বা আমরা চাইলে পোস্ট করতে পারি। এর পরবর্তী অপশনটা আপনাদের দেখা, যেখানে আমরা আর কি কি পোস্ট করতে পারি। ওকে, এই দেখুন, আপনি চাইলে এখানে ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। ফেসবুকে যেমন আমরা ইভেন্ট ক্রিয়েট করি না, বিভিন্ন ধরনের ইভেন্ট, যখন আমাদের আন্দোলন ছিল তখন বিভিন্ন জায়গায় ইভেন্ট ক্রিয়েট হচ্ছিল না, অনেক ধরনের। তো আমরা চাইলে এখানে ইভেন্টও ক্রিয়েট করতে পারি। ওকে, এই যে ইভেন্টে ক্লিক করে, ঠিক আছে, দেখেন আমি ক্লিক করলাম, করার সাথে সাথে ক্রিয়েট অ্যান ইভেন্ট, এই যে কাভার ফটো ছবি চেয়েছে 480 পিক্সেলস, আর ইভেন্ট টাইপ অনলাইন না অফলাইন, এই দেখুন ইভেন্ট টাইপ হচ্ছে অনলাইন না অফলাইন, এটা আসবে, ইভেন্ট নেম আসবে, ইভেন্ট ফরম্যাট আসবে, দেন টাইম কয়টা থেকে কয়টা স্টার্ট, স্টার্ট ডেট, স্টার্ট টাইমিংটা কখন, এন্ড ডেট, এন্ড টাইমিংটা কবে, ইভেন্টটা কবে শেষ হবে, ইন ডিটেলস ডেসক্রিপশন, সব কিছু আপনি এখানে দিয়ে ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো এটাও ফেসবুকের মতো ইভেন্ট ক্রিয়েট করা যায়। ওকে, এর পরবর্তীতে আমরা চলে যাই পরবর্তী অপশন। এই যে প্লাস আইকনে ক্লিক করলাম না, এই প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন, এখানে চাইলে আমরা যদি মনে করেন কেউ এখানে কোম্পানির মালিক হয়ে থাকেন, যেন আপনি একটা কোম্পানি ম্যানেজার পোস্টে আসতেন, আপনার ওই কোম্পানিতে লোক মানে আপনার নিয়োগ করতে হবে, কর্মচারী নিয়োগ করতে হবে, তখন আপনি চাইলে আপনার কোম্পানির যে জব পোস্টটা খালি আছে, ওই জব পোস্টের জন্য কর্মচারী যেহেতু নিয়োগ করবেন, আপনি চাইলে লিঙ্কডইনে এসে জব পোস্ট মার্কেটিং করতে পারেন, পোস্ট করে দিতে পারেন। যে জবের পোস্টের পোস্ট খালি আছে, ওই জবের পোস্টটা আপনি এখানে এসে মার্কেটিং মানে পোস্ট করে দিলেন, তাহলে আপনাকে এখন এখানে মানুষ অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এরপর আপনি পোল ক্রিয়েট করতে পারবেন, ডকুমেন্ট কোনো ফাইল থাকলে সেই ডকুমেন্ট ফাইলটা আপনি এখানে লিঙ্কটা দিতে পারবেন। তার পাশাপাশি কি, যে আপনি এখান থেকে কোনো এক্সপার্ট কাউকে খুঁজতে চাইলে সেটাও পারবেন। তার মানে আমরা অডিও, ভিডিও, ইমেজ সব পোস্ট করতে পারবো, ইভেন্ট ক্রিয়েট করতে পারবো, দেন হচ্ছে আমরা এখানে জব মানে যদি আমরা জব হায়ার করতে চাই কাউকে, সেটা করতে পারবো, পোল ক্রিয়েট করতে পারবো, ডকুমেন্ট দিতে পারবো, কাউকে খুঁজতে চাইলে খুঁজতে পারবো। এই হচ্ছে আমাদের হোম। আবার আমরা চাইলে স্কেচ মানে শিডিউল পোস্টও করতে পারি, দেখেন শিডিউল ফর লেটার, দেখেছেন, যে আপনি আজকে একটা পোস্ট রেডি করলেন, আগামীকালকে এই সময় পোস্টটা করবেন, তো আপনি চাইলে এটাও করতে পারেন। ওকে, এটা গেল হোম পোস্ট করার ক্ষেত্রে। এর পাশাপাশি আমরা চাইলে কেউ আর্টিকেল রাইট আপ থাকলে, যেমন পত্র পত্রিকার লেখক লেখিকা থাকে বা অনেকের আর্টিকেল রাইট আপ থাকে, বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে থাকেন, তারা চাইলেও এইখানে আমরা পোস্ট করতে পারবো, যে আর্টিকেল রাইটিংটা আমরা এখানে করতে পারবো। ওকে, এখন আসুন, কারো পোস্ট যদি আপনার কাছে ভালো লাগে, আপনি রিয়াক্ট করতে পারেন। দেখেন এখানে রিয়াক্ট, লাইক সাইন আছে, সেলিব্রেট আছে, সাপোর্ট আছে, লাভ আছে, ইনসাইটফুল আছে এবং ফানি আছে। যে পোস্টটা আপনার কাছে ইনসাইটফুল মনে হচ্ছে বা লাভ দেওয়ার মতো, সেটা আপনি লাভ দিতে পারেন, বা সাপোর্ট করার মতো হলে সাপোর্ট করতে পারেন, বা সেলিব্রেট করার মতো হলে সেলিব্রেট করতে পারেন। আপনি চাইলে ফেসবুকের মতো এখানে কমেন্টসও করতে পারবেন। আবার আমি চাইলে ফেসবুকের মতো এই পোস্টটা আমরা চাইলে শেয়ারও করতে পারবো।
ফেসবুকের মতো, যেটাকে বলছে রিপোস্ট করা। ঠিক আছে, তো আমরা এটা শেয়ার করতে পারবো। এন্ড আমি যদি এই পোস্টটা মনে করেন আমি ইসরাত মল্লিকা আপুকে সেন্ড করতে চাচ্ছি আমার লিঙ্কডইনে, তাহলে আমি চাইলে এইটা সেন্ডও করতে পারবো। ওকে, এইটা গেল আমাদের হোমে আর কিছু নাই। ঠিক আছে, এখন আসুন, এই যে উপরে দেখতে পাচ্ছেন মাই নেটওয়ার্ক দেখা যাচ্ছে, আচ্ছা আমি মার্ক করে দেখাচ্ছি। ওকে, মার্ক করে এই যে দেখুন মাই নেটওয়ার্ক, বড় করে আমি মার্ক করলাম। ঠিক আছে, এটাতে মার্ক করলাম, করে হচ্ছে কি করলাম, এখন আসুন, ওকে মাই নেটওয়ার্কে আসলাম। মাই নেটওয়ার্ক হচ্ছে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট, যেটাকে বোঝাচ্ছে যে আমাকে এই মুহূর্তে কয়জন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং কাদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি, সেটা কোথায় পাবো, মাই নেটওয়ার্কে পাবো। তাহলে আবারও বলছি, আমাকে এই পর্যন্ত কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং কাদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি, সেটা আমি মাই নেটওয়ার্কে পাবো। দেখুন কোথায়, এই যে দেখুন, আমি চাইলে বিভিন্ন জায়গা থেকে আমি রিকোয়েস্ট পাঠাতে পারি। ঠিক আছে, বা আমার আবার কে 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 আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে সেটা আমি চেক করতে পারবো। এই যে, আচ্ছা, দাঁড়ান, এটা কেটে দিই। সেটা আমরা চাইলে রিকোয়েস্ট গুলো চেকও করতে পারবো, কারা কারা আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। ওকে, সো এটা গেল আমাদের লিঙ্কডইনের ক্ষেত্রে, দাঁড়ান, মাই নেটওয়ার্কে। এরপরে আসুন আমরা জবে চলে যাব। দাঁড়ান, এই যে মাই নেটওয়ার্ক, এতটুকু কি আমরা ক্লিয়ার যে হোম পেজে কি কি কাজ আছে, মাই নেটওয়ার্কে কি কি কাজ আছে বা কি কি করতে হবে? ওকে, এতটুকু ক্লিয়ার থাকলে পরবর্তীতে চলে যাই। ওকে, এরপর আসুন এই যে জব, এই যে মাই নেটওয়ার্কের পাশে জবস আছে, যে আমরা জবসে ক্লিক করলে দেখতে পাবো আমার জন্য কি কি জব অপরচুনিটি বা অফার আছে। সেটা দেখার জন্য আমরা কি করলাম, জবসে ক্লিক করলাম। এখন আসুন জবসে আমার চলে আসবে যে আমার স্কিল অনুযায়ী আমি যে স্কিল গুলো আমার এই মানে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে অ্যাড করেছি, সেই স্কিল অনুযায়ী আমার কি কি ধরনের জব অফার আছে সেগুলো আমি এখানে দেখতে পারবো। দেখুন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, কোম্পানির নাম হচ্ছে ওষুধ কিনি, হ্যাঁ। এখানে আমি অনসাইট জব করতে পারবো, কি জব, এই যে অনসাইট জব। ঠিক আছে, আচ্ছা এখানে ক্লিক করে গেছে। ওকে, এই দেখুন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ওষুধ কিনি, কোম্পানির নাম, এইখানে হচ্ছে এক্সিকিউটিভ পজিশনে নিবে, অনসাইট জব, স্কিলস থাকবে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর এক্সট্রা দুটো স্কিলস। ওকে, এখানে অলরেডি 14 জন অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাই করেছে, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এরপর আসুন নিচে, এই দেখুন ইজি অ্যাপ্লাই, আপনি চাইলে ইজিলি খুব সুন্দর করে উপরে উঠাই, এই দেখুন পুরো কোম্পানির ডিটেলস ইজিতে আমি অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই করতে পারবো। অ্যাবাউট দ্য জব, কোম্পানি সম্পর্কে যদি আপনি জানতে চান, পুরা ডিটেলস এখানে দেওয়া, আমাদের স্কিল থাকলে কি কি কাজ করতে হতে পারে এইগুলো আপনার এখানে দেওয়া। ঠিক আছে, এই যে দেখেন, এডুকেশনাল রিকোয়ারমেন্টস, এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টস, এডিশনাল রিকোয়ারমেন্টস, মিনিমাম এই সেক্টর মানে এই সেক্টরে কাজ করা 3 বছর লাগবে, কোয়ালিফিকেশন, দেন স্কিলস, এই যে দেখেছেন। তাহলে এই জবসে এসে আমি এখান থেকে যে জবটা আমার জন্য মনে করেন সুইটেবল বা আমি চাচ্ছি আমি অ্যাপ্লাই করতে, সেটা চাইলে আমি এখান থেকে এসে অ্যাপ্লাই করতে পারবো। তো আমি যে বলেছিলাম যে ফাইবারের চেয়েও বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন, তার মানে বুঝতে পেরেছেন যে এখানে আপনাকে জবের অফার দেয়, আর ফাইবারে আপনাকে ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাতে হয়, দেন ক্লায়েন্ট যদি একসেপ্ট করে, কাজ যদি দেয়, তখন আপনি কাজ পাবেন। আর এখানে চাইলে একদম আপনি অ্যাপ্লাইও করতে পারবেন জবের জন্য। ওকে, দেন আমরা কোথায় যাবো, মেসেজিং। মেসেজিংটা এই যে দেখতে পাচ্ছেন নিচে ছোট্ট করে যে মেসেজিং, দুইটা আমরা মেসেজ এসেছে। নোটিফিকেশনে ক্লিক করে আমরা এরপরে নোটিফিকেশন, যে আমাদের কি কি নোটিফিকেশন আসছে। ওকে,
দেখুন, একজন আমার পোস্টে অলরেডি কমেন্টস করেছে, সেটা আমার চলে আসছে। একজন আমার পোস্ট লাইক করেছে, সেটা আমার চলে আসছে। 12 জন আমার পোস্ট লাইক করেছে, শিমু বেগম, সেটা আমার চলে আসছে। সুমাইয়া আক্তার আপু আমার প্রোফাইলটা ভিউ করেছে, দেখেন সুমাইয়া আক্তার আপু আমার প্রোফাইলটা ভিউ করেছে, ভিউড ইওর প্রোফাইল, এটা চলে আসছে। আমার পোস্টে লাইক দিচ্ছে, এটা চলে আসছে। এগুলো হচ্ছে নোটিফিকেশন ফেসবুকের মতো, ঠিক আছে? সো এটা নিয়ে আমি আর ডিটেলস আলোচনা করলাম না। এরপর আসুন ফর বিজনেস, আমি এটা একটু ক্লিক করে দেখাচ্ছি। এই যে ফর বিজনেস, ঠিক আছে, এইখানে আমরা কি কি করতে পারবো সেটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, জুম আমি করে দেখাচ্ছি, তাহলে দাঁড়ান। ওকে, জুম ইন করলাম, দেখেন আশা করি দেখতে পারবেন এবার। ওকে, এই যে দেখুন ফর বিজনেস, হ্যাঁ, এই যে ফর বিজনেস, এই ফর বিজনেস আমি ক্লিক করলাম, দাঁড়ান একটা মিনিট আমি এটা কেটে দিই। ওকে, আমি এবার হোমে চলে আসলাম। ওকে, এই যে ফর বিজনেসে ক্লিক করলাম, সেটিংস করে এটা অফ করে দিই। আচ্ছা, এবার জুম আউট করে, নাহলে সব ফিচার আপনারা দেখতে পারবেন না। ওকে, এখন আসলে আমি ফর বিজনেসে ক্লিক করলাম, হ্যাঁ। ফর বিজনেস লিঙ্কডইন তো এটা একটু প্ল্যাটফর্মটা একটু স্লো করে এটার, তো এই জন্য হয়তো টাইম নিচ্ছে। এই দেখুন, ফর বিজনেসে ক্লিক করার পরে আমি চাইলে সেল করতে পারবো এখান থেকে। আমি চাইলে এখানে গ্রুপ ক্রিয়েট করতে পারবো, একদম ফেসবুকের মতো ফেসবুক গ্রুপও আমি এখান থেকে ক্রিয়েট করতে পারবো। আমি চাইলে আমার কোম্পানির জন্য যদি কর্মচারী নিয়োগ করতে চাই, তাহলে আমি জব জব পোস্ট করতে পারবো, ওকে। আবার আমি চাইলে এখানে পেজও ক্রিয়েট করতে পারবো, অ্যাডভার্টাইজ করতে পারবো, সেল করতে পারবো, সার্ভিস মার্কেট প্লেস দেখতে পাবো। এখান থেকে আমি শিখলে চাইলে শিখতেও পারবো, লার্নিং, দেখেন লার্নিং, এখানে কিছু ভিডিও দেওয়া আছে যেগুলো আপনার অবসর সময় একটু শিখবেন বা দেখবেন ভিডিওগুলো, ওকে। আবার আমি চাইলে একটা কোম্পানি পেজও ক্রিয়েট করতে পারি, কিভাবে, এই যে ক্রিয়েট এ কোম্পানি পেজ ক্লিক করলাম। এই যে দেখুন, ক্রিয়েট আর লিঙ্কডইন পেজ, কোম্পানির জন্য না শোকেস পেজ নাকি এডুকেশনাল ইনস্টিটিউশন, কোন ধরনের আপনি পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। করার পরে আপনি তারপর পেজটা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তাহলে পেজ ক্রিয়েট করা, গ্রুপ ক্রিয়েট করা, জব পোস্ট করা, এগুলো কোথায় পাবে? এই যে বিজনেসে গিয়ে পাবে, ওকে। আর অ্যাডভার্টাইজ হচ্ছে কি পেইড প্রমোশন। মাথায় রাখবেন, লিঙ্কডইনে পেইড প্রমোশন খুব কম, দরকার হয় না। মানে পেইড প্রমোশন একদমই দরকার হয় না, খুবই কম, খুবই কম। 100টার মধ্যে একটা রেয়ার হতে পারে পেইড প্রমোশন। তো পেড প্রমোশন নিয়ে আপনার লেভেল 2 এর ক্লাস আছে, ওকে। সেটা নিয়ে লেভেল 2 এর ক্লাস আলোচনা করবে। এরপর আসেন আমি আমার প্রোফাইলে চলে আসি, এই যে মিতে, এই যে দেখতে পাচ্ছেন এই মিতে ক্লিক করলাম, করে যে ভিউ প্রোফাইল। ওকে, দেখুন এখানে আমার এই মাথায় রাখবেন, এখানে সব ইনফরমেশন আমাদের রিয়েল দিতে হবে। কি কি? একদম রিয়েল ইনফরমেশন দিতে হবে। নাম, ছবি, প্রোফাইল পিকচার, কভার ফটোস, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তারপর আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা আমি যে কাজ করছি সেগুলো সব কিছু আমাকে রিয়েল দিতে হবে। দেখেন আমার পাসপোর্টের নেম দেওয়া, আমার রিয়েল ছবি দেওয়া, এটাও আমার ছবি পিছন সাইড দিয়ে, সো এটাও আমার দেওয়া। এইখানে চাইলে আপনার লিঙ্কডইন কভার ফটোস ক্যানভাতে যে ডিজাইন করবেন, দাঁড়ান দেখি লিঙ্কডইন ব্যানার সাইজ।
ব্যানার সাইজ এই দেখুন 1584 বাই 396 পিক্সেল। ওকে, লিঙ্কডইনের ব্যানার সাইজ হচ্ছে 1584 বাই 396 পিক্সেল। ক্যানভাতে যে কাস্টম ডিজাইনে যে ক্লিক করে 1584 বাই 396 দিয়ে দিয়ে দিলে আপনার একটা ডিজাইনের সাইজ চলে আসবে। ওই ডিজাইনের সাইজ অনুযায়ী আপনি কি করবেন, ডিজাইন করে এখানে আপনি চাইলে কাভার ফটোস দিতে পারেন। ওকে, এরপরে দেখুন এটা আমার হচ্ছে হেডলাইন। হাই, আই এম এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এক্সপার্ট অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট। এটা আমার হচ্ছে হেডলাইন, যেটার মাধ্যমে আমাদের কাস্টমার ক্লায়েন্ট বুঝতে পারবে যে আমি একজন প্রফেশনাল কি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, না ডিজিটাল মার্কেটার, না লিড জেনারেশন এক্সপার্ট, না ফাইবারে বা আমি কি গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট কিনা। এটা আপনার এখানে এসে দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, এই লিড জেনারেশন এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এই হেডলাইনটা আমরা কিভাবে দেবো সেটা দেখাবো একটু পরে। ইউনিভার্সিটি অফ ঢাকা আমার অনার্স কমপ্লিট করা, এবং আমি ডিজিটাল মার্কেটিং লেভেল 4 কমপ্লিট করেছি আইএলওর অধীনে, সো এটা দেওয়া। ওকে, এরপরে দেখুন আমার ফেসবুক প্রোফাইল লিংক দেওয়া, তারপরে কি আমাকে কারা কারা ফলো করেছে সেটা দেওয়া, আমার সাথে কারা কারা ফ্রেন্ড লিস্ট আছে সেটাও এখানে দেওয়া। ঠিক আছে, এই যে দেখেন কানেকশন মানে ফ্রেন্ড, ফ্রেন্ড কানেকশন মানে বোঝানো হচ্ছে আমার অ্যাকাউন্টের সাথে কারা কারা ফ্রেন্ড আছে সেটাকে বোঝানো। তাহলে চলুন এখন এই কাজগুলো আমরা কিভাবে করব এটা আপনাদের দেখাচ্ছি। আমরা কি বুঝতে পারছি, বোঝা যাচ্ছে আমাদের কথা? যদি বুঝে থাকি তাহলে একটা লাইক সাইন বা লাভ সাইন দিত, দেখি কেউ আবার ঘুমায় গেল কিনা। মৌমিতা আপু, তামান্না আপু, রিমা আপু, আপনারা কি জেগে আছেন? আবরার খলিল ভাই, ইতি দাস, তামান্না আপু, সাদিয়া আপু, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন আমরা আবার ব্যাকে চলে যাই, ওকে, যেখানে ছিলাম। ওকে, এখন আসুন এই জিনিসগুলো আমরা এডিট করবো কিভাবে সেটা দেখাই। দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি। এই যে কলমে ক্লিক করব, ওকে, এই কলমে ক্লিক করব। কাভার ফটোস এর জন্য এই কলমে ক্লিক করব, কাভার ফটোস এর জন্য প্রোফাইল পিকচারের জন্য প্রোফাইল পিকচারে ক্লিক করবো এই জায়গাটায়। ঠিক আছে, এইখানে আমরা ক্লিক গুলা করবো। ওকে, তাহলে চলুন আমরা হচ্ছে ক্লিক করি। এট ফার্স্ট কাভার ফটোর জন্য এটা ক্লিক করলাম। এই ক্লিক করার পর দেখুন আপনি চাইলে কাভার ফটোস এখান থেকে চেঞ্জ করতে পারেন। ওই যে বললাম সাইজ অনুযায়ী ক্যানভাতে ব্যানার ডিজাইন দিয়ে আপনি চাইলে এখানে এসে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই দেখুন এই যে এখানে ছবিটা আসবে, আসতে একটু সময় নিচ্ছে, ওয়েট। এই ছবিটা যেভাবে আমি এখানে কলমে ক্লিক করলাম, এই ক্লিক করে আমরা চাইলে এইভাবে পোস্ট করতে পারবো। এই দেখুন নিচে আসুন, এই যে চেঞ্জ ফটো। ওকে, এই চেঞ্জ ফটোতে ক্লিক করে আমরা চাইলে ছবিটা চেঞ্জও করতে পারবো। ঠিক আছে, এরপর আসুন প্রোফাইল পিকচারে ক্লিক করছি। এই যে প্রোফাইল পিকচারে এই দেখুন এনিওয়ান, আমি ছবিটা সবার সাথে শেয়ার করতে চাচ্ছি নাকি ব্লক করে রাখতে চাচ্ছি সেটাও আপনি চাইলে পারবেন। এডিট অপশন আছে, অ্যাড ফটো আছে, ফ্রেমসও আছে, আবার ডিলিট অপশনও আছে। যে কোনো একটা করতে চাইলে আপনি করতে পারবেন। ঠিক আছে, এটা গেল প্রোফাইল পিকচার এবং কাভার ফটোস। এরপর আসুন এই যে এই কলমে ক্লিক করে হেডলাইন আমার বেসিক ইনফরমেশন কিভাবে দিব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো এই কলমে ক্লিক করলাম। এই দেখুন আমার পাসপোর্টের নেম ফারিয়া সুলতানা, লাস্ট নেম ত্রিনা, এডিশনাল নেম থাকলে এডিশনাল নেম দিবেন। এই দেখুন আমার টাইটেল আমি দিয়েছি হেডলাইন, এই যে হেডলাইন, ঠিক আছে, এই যে হেডলাইন। এখানে আপনারা খুব একটা মিনিট, এখানে এখানে আপনারা খুব সহজে একটা এমন একটা মানে লেখা দিবেন যেটা দেখলে কাস্টমার বুঝতে পারে আপনার জন্য ডিজিটাল মার্কেটার। দিতে পারেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, দিতে পারেন লিড জেনারেশন এক্সপার্ট, দিতে পারেন এসইও এক্সপার্ট। এইরকম একটা রিয়েল ইনফরমেশন দিয়ে আপনাকে দিতে হবে। এখন আপনাদের মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, আপু আমি তো এখনো কোর্স কমপ্লিট করি না, তাহলে কি দিব? আপু তো যে কোনো একটা দিয়ে রাখেন না, আপনি তো এখন কাজ করতে চাচ্ছেন না, তো আপনি যে কোনো একটা দিয়ে রাখেন। কোর্স কমপ্লিট করার পর তখন আপনি যে কোনো একটা চেঞ্জ করেন। ঠিক আছে, তখন আপনি রিয়েল ইনফরমেশন গুলা দিয়ে দিন। ওকে, সো এটা গেল হেডলাইন। কারেন্ট পজিশন সবাই দিবেন কি ইনফরমেশন টেকনোলজি স্পেশালিস্ট এবং ইন্টারন্যাশনাল লেভেল, সবাই দিবেন কি ইনফরমেশন টেকনোলজি স্পেশালিস্ট, এটা দিবেন কারেন্ট পজিশন। কেউ যদি আবার জব করে থাকেন ওই কোম্পানির নামটা আপনি দিতে পারেন, যদি কেউ আমরা জব করে থাকি। ঠিক আছে, এরপর নিচে যদি আসি দেখুন এই যে ইন্ডাস্ট্রি আইটি সার্ভিস এবং আইটি কনসাল্টিং, এটা আপনি দিবেন যে আপনি সার্ভিস নিয়ে কাজ করছেন, আইটি সার্ভিস নিয়ে কাজ করছেন। ওকে, এরপর আসলে শিক্ষাগত যোগ্যতা কি দেওয়া, এডুকেশন অফ ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা হোম, আমি 4th ইয়ার কমপ্লিট করেছি অনার্স, সেটা দিয়েছি। ওকে,
দেন আসুন লোকেশন। এখানে আমার লোকেশন দেওয়া আছে যে আমি বাংলাদেশে কোথায় থাকি, বাংলাদেশে ঢাকায় থাকি, এই যে আমার লোকেশন। ঠিক আছে, এরপর আসুন কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফোর জন্য কি করবো, এডিট কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবো। ক্লিক করেই দেখুন আমার মেইল আইডি দেওয়া, লিঙ্কডিন প্রোফাইল লিঙ্ক দেওয়া, ফোন নাম্বার দেওয়া, মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বার এটা দেওয়া, অ্যাড্রেস দেওয়া, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া, বার্থডে দেওয়া, অ্যাড ওয়েবসাইট। ওয়েবসাইটও চাইলে আমরা অ্যাড করতে পারি, আমাদের যদি কারো কোনো ওয়েবসাইট থাকে তাহলে আমরা চাইলে এই ধরনের ওয়েবসাইটও অ্যাড করে দিতে পারবো। ইনস্ট্যান্ট মেসেজিং, মনে করেন লিঙ্কডিনে আপনাকে কেউ নক দিল কিন্তু পেলো না কোনো ক্লায়েন্ট, তখন চাইলে যদি আপনাকে ইনস্ট্যান্ট মেসেজিং করতে পারে সেটার জন্য একটা অপশন আছে। কি কি, ইনস্ট্যান্ট মেসেজিং ক্লিক করলাম, ইউজার নেম দিবেন, সার্ভিস কোন 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 মানে কোন সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করা আছে সেটা দেখবেন। স্কাইপি আছে, আইসিকিউ আছে, গুগল হ্যাংআউটস আছে, কিউ কিউ আছে, উইচ্যাট আছে। এই পাঁচটার মধ্যে যেটার অ্যাকাউন্ট খোলা সেটাই আপনি অ্যাকাউন্টের ইউজার নেমটা দিয়ে আপনি কি করবেন, সেভ করে দেবেন। তাহলে ক্লায়েন্ট যদি আপনাকে লিঙ্কডিনে নক করে না পায় তাহলে আপনাকে এখানে নক। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? এতটুকু ক্লিয়ার আমরা হেডলাইনটাই? ওকে, এরপর আসুন মেইন কাজ। মেইন কাজটা কি, যে আমার অ্যাকাউন্টে সকল ইনফরমেশন কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, এখন আসুন কিভাবে আমি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি, কিভাবে আমি আমার অ্যাবাউট দিয়েছি, কিভাবে আমি আমার যদি বলি এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করেছি, সেসব কিছু আপনি এখানে কোথায় পাবেন, ইনহ্যান্স প্রোফাইলে পাবেন। কোথায়, ইনহ্যান্স প্রোফাইল। একটা মিনিট সময় দেন, একটা মিনিট, জাস্ট একটা মিনিট। ওকে, আশা করি শোনা যাচ্ছে আমার কথা। সো এই যে দেখেন, আমি একটু নিচে নামালাম, নিচে নামায় দেখুন এই যে অ্যাবাউট সেকশন, আমি মার্ক করে আপনাদের দেখাচ্ছি। এই যে অ্যাবাউট সেকশন, ঠিক আছে, এই অ্যাবাউট আপনি 2600 ওয়ার্ডের মধ্যে আপনাকে খুব সুন্দর একটা প্রফেশনাল অ্যাবাউট ক্রিয়েট করে দেখাতে হবে। তো এটা দেখানোর জন্য চলুন আমি আপনাদের সহজ একটা উপায় দেখাই দিচ্ছি। মোবাইলে আমি যেহেতু চ্যাট জিপিটি আমার মোবাইলে কানেক্ট করে, জন্য আমি মোবাইলে স্ক্রিন শেয়ার করবো এখন। ওকে, এই যে গুগল, এখানে এসে চ্যাট জিপিটি, এই যে চ্যাট জিপিটি 4, ওপেন এআই, ট্রাই অন চ্যাট জিপিটি। ওকে, দেখুন তার আমাকে লিঙ্কডিন একটা বায়ো খুব সুন্দর করে রেডি করে দিয়েছে, সোশ্যাল মিডিয়া মার্কেটার, এসইও এক্সপার্ট বা পেইন্টার, আমার যেটা দেওয়া আছে। অ্যাজ আ সিজন সোশ্যাল মিডিয়া মার্কেটার এন্ড এসইও এক্সপার্ট, আই ব্রিং আ ডাইনামিক ব্লেন্ড অফ ক্রিয়েটিভিটি এন্ড ডাটা ড্রাইভেন স্ট্র্যাটেজি টু এভরি প্রজেক্ট। আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছি, সো আমি এটা দিয়ে দিলাম। ওকে, এইখানে দিতে হবে কি, আচ্ছা এখানে আমাকে আরেকটা ইনফরমেশন দিতে হবে যে আপনি কি নিয়ে কাজ করছেন সেটা আপনি ক্লিয়ার করবেন। তো এটা আমার দেওয়া ছিল বলে এই জন্য আমি এটাই দিলাম। এই দেখুন আমাকে ইন ডিটেলস আলোচনা করে দিয়েছে। তো এই বায়োটা খুব সুন্দর করে আপনারা আরো কাস্টমাইজ করে আরো সুন্দর আপনি স্পেসিফিক ভাবে চ্যাট জিপিটি কে বুঝাবেন, ওরা স্পেসিফিক ভাবে আপনাকে খুব সুন্দর অ্যান্সার দিবে। ঠিক আছে, তো এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এই যে, সবাই আমরা এটা সেভ সেভ করে রাখি নোটপ্যাডে। ওকে, তাহলে আমি বায়োটা কিভাবে দিব বুঝতে পেরেছি।
যে কিভাবে আমরা আমাদের বায়োটা সুন্দর করে দিব। ওখানে আপনি স্পেসিফিক ভাবে যা যা দিবেন, লিঙ্কডইন চ্যাট জিপিটি আপনাকে আরো স্পেসিফিক ভাবে গুছিয়ে দিবে। কিন্তু কথা হচ্ছে কেউ কারো বায়ো কপি করবে, এটা কিন্তু ক্লায়েন্ট বুঝে ফেলে, ঠিক আছে? মনে করেন আপনি যখন কারো বায়ো দিয়ে ক্লায়েন্ট আপনার সার্চ অপশনে দিয়ে সার্চ করবে, যদি মনে করেন তানভীর ভাইয়ের রিপন ভাইয়ের দুজনের বায়ো যদি সেম থাকে, এটা চলে আসবে যে কার কার অ্যাবাউট সেকশন বা বায়োটা সেম। ওকে, সো এই অ্যাবাউট সেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট। ওই যে বলে না কথায়, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তো আগে দর্শনধারী হচ্ছে আপনার প্রোফাইল পিকচার, কাভার ফটোস, হেডলাইন এবং আপনার ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন। গুণ বিচারী হচ্ছে কি আপনার অ্যাবাউট সেকশন, আপনার এক্সপেরিয়েন্সেস, আপনার স্কিল, আপনার মানে কি বলবো এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এই সব কিছু হচ্ছে গুণ বিচারী। ঠিক আছে, তাহলে যেখানে ছিলাম সেখানে চলে যাই। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট। আমরা হচ্ছে কিভাবে চাইলে অ্যাবাউটটা দিব সেটা আপনাদের দেখালাম। এরপর আসুন সার্ভিসেস। দেখুন এই যে আমি কি কি সার্ভিস প্রোভাইড করব। এই যে সার্ভিসেস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি কাজ করি, সো এটা দেওয়া। পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন, ডিজাইন, আমি এই কাজগুলো পারি বলে আমি এগুলা দিয়ে দিয়েছি। অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি হচ্ছে ফেসবুক পোস্ট, আমি ফেসবুক পোস্ট যা যা করি সেগুলো আমার অ্যাক্টিভিটি। লিঙ্কডইনে এসে হচ্ছে আমার অ্যাক্টিভিটি। একটু আগে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, সো আমি এটা নিয়ে একটা পোস্ট করছিলাম, তো এটা চলে আসছে। এরপর আমি ভিডিও কন্টেন্ট দিয়েছি, তো এই ভিডিও কন্টেন্ট চাইলে আপনি দিতে পারবেন। আপনি চাইলে ইমেজ কন্টেন্ট চাইলে দিতে পারেন, ইমেজ কন্টেন্ট। এই যে আমার ইমেজ কন্টেন্ট যা যা ছিল সেগুলো আমি এখান থেকে দিয়েছি। ভিডিও কন্টেন্ট হচ্ছে এই যে এখানে। ওকে, তো এগুলো হচ্ছে আমার ভিডিও কন্টেন্ট, ঠিক আছে? এরপর আসুন আমার এক্সপেরিয়েন্স, এই যে এক্সপেরিয়েন্স। ঠিক আছে, একটা জুম ইন করি তাহলে আপনারা একটু দেখতে পারেন। ওকে, এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, আমি বিগত কি কি কাজ করেছি বা আমি এক্সপিরিয়েন্স কি কি সেগুলো আমি এখানে দিয়েছি, ঠিক আছে? এরপর আসুন এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা। ওকে, তো শিক্ষাগত যোগ্যতাটা কি এটা আমি দিয়েছি। এরপর আমি দুটো অনলাইন কোর্স করেছিলাম, একটা গুগল গ্যারেজের আর একটা হচ্ছে হাব স্পটের। গুগল গ্যারেজের ডিজিটাল মার্কেটিং করেছিলাম, হাব স্পটের সোশ্যাল মিডিয়া করেছিলাম। তো ওই দুইটা সার্টিফিকেটের ইনফরমেশন আমি অ্যাড করে দিচ্ছি যাতে ক্লায়েন্ট দেখে ট্রাস্ট করতে পারে যে আমার স্কিল আছে। ওকে, তো এই সার্টিফিকেট গুলো অ্যাড করলাম। এরপর আমি দুটো এনজিওর সাথে কাজ করেছিলাম অ্যাজ আ ভলেন্টিয়ার হিসেবে, সো এই দুটো ইনফরমেশন অ্যাড করে দিলাম। দেন কি আমার স্কিলস গুলো আমি অ্যাড করে দিলাম, যা যা স্কিলস আছে আমি সেই সেই স্কিলস গুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এখন কিভাবে অ্যাড করবো সেটা আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? আচ্ছা চলুন আমরা, এই যে দেখেন আমার স্কিলস, ডিজিটাল কমিউনিকেশন, সেলস এন্ড মার্কেটিং, প্রেজেন্টেশন, যা যা আমার স্কিলস আছে সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। ওকে, তো যাই হোক এবার আমরা ব্যাকে চলে যাই। ওকে, এরপর আসুন এই যে এগুলো পাবো কোথায়? অ্যাবাউট, সার্ভিসেস, তারপরে হচ্ছে কি এক্সপিরিয়েন্স, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, দেন লাইসেন্স এন্ড সার্টিফিকেশন, ভলেন্টারি, এগুলো কই পাবো? এগুলো পাবো এই যে স্কিল এই যে ইনহ্যান্স প্রোফাইল। এই যে ইনহ্যান্স প্রোফাইল, এই যে এটা ইনহ্যান্স প্রোফাইল। আমি মার্ক করে দেখাই দিই, আপনারা তাহলে বুঝবেন। এই যে ইনহ্যান্স, ঠিক আছে, এখানে পাবেন। তো এখানে ক্লিক করি, এই দেখুন ইনহ্যান্স প্রোফাইল আমি ক্লিক করলাম। সরি সরি সরি, ইনহ্যান্স না, অ্যাড প্রোফাইল সেকশন, এই যে এই যে এইটাতে পাবো, এইটাতে এই অ্যাড প্রোফাইল সেকশনে পাবো, মার্ক করে দেখেন। এই যে এই সব কিছু পাবেন অ্যাড প্রোফাইল সেকশন। ইনহ্যান্স প্রোফাইল হচ্ছে আপনার পেইড প্রমোশন যেটাকে বলছে, সেটার জন্য আপনার ইনহ্যান্স প্রোফাইল। আর অ্যাড প্রোফাইল সেকশনে আপনি এই যে অ্যাক্টিভিটি কি বলবো এক্সপেরিয়েন্স, স্কিলস, এগুলো পাবেন এই অ্যাড প্রোফাইল সেকশনে। তো চলুন আমি এটা ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন অ্যাড প্রোফাইল, এই যে দেখেন অ্যাড এডুকেশন আছে, অ্যাড পজিশন আছে, কোড, এগুলো হচ্ছে কোড। অ্যাড সার্ভিসেস, আমি কি কি সার্ভিস প্রোভাইড করব ওই সার্ভিসেস গুলো আপনি এখানে অ্যাড করে দেবেন। দেখেন আমি এটা ক্লিক করলাম অ্যাড সার্ভিসেস, ক্লিক করার সাথে সাথে দেখুন, দেখেন আমার তিনটা সার্ভিস প্রোভাইড করা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন ডিজাইন। সো আমি চাইলে আরেকটা সার্ভিস প্রোভাইড করতে পারি, যে আমি এসইও নিয়ে এখন আপনাদের কাজ করি, সো আমি এটা দিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে হয়ে গেছে, ঠিক আছে? আরো চাইলে আপনি যে ডিজাইন করতে পারেন, ডিজাইন, ইভেন্ট, হোম, ইনফরমেশন টেকনোলজি, ইন্স্যুরেন্স, মার্কেটিং করতে চাইলে মার্কেটিং দিলেন। ওকে, সো এই যে ব্র্যান্ড কন্টেন্ট মার্কেটিং, এটা দিলাম, ব্র্যান্ড মার্কেটিং এটা দিলাম, আর ডিজিটাল মার্কেটিং। ওকে, সো
ডিরেক্ট ইমেল মার্কেটিং এটা দিলাম। ওকে, এরপর আসুন নিচে এই যে ডান, এই দেখুন সার্ভিসেস অ্যাড করলাম। আপনি যদি ডিসক্রিপশন দিতে চান তাহলে আপনি খুব সুন্দর করে ডিসক্রিপশন রেডি করে এখানে দিতে পারেন 500 ওয়ার্ডের মধ্যে, যে 500 ওয়ার্ড। ওকে, দেন আমি সার্ভিসটা কোথায় প্রোভাইড করবো? অনসাইট হলে ঢাকা, দেখেন অনসাইট হলে ঢাকা, আর রিমোট জব হলে যে কোনো জায়গায় আমি সার্ভিসটা প্রোভাইড করে দেবো। এই যে দেখেন আই এম অ্যাভেলেবল টু ওয়ার্ক রিমোটলি, এই যে দেখেছেন। এরপর আসুন প্রাইসিং, আপনি প্রাইস কিভাবে নিবেন, ইনকামটা কিভাবে করবেন, সেটা কি কন্ট্রাক্ট ফর প্রাইসিং দিবেন। কখন আপনি কারেন্সি বেস দিবেন না, আওয়ারলি রেট দিবেন না, দিবেন কি কন্ট্রাক্ট ফর প্রাইসিং। কথা বলে কন্ট্রাকচুয়ালি আমি প্রাইসিংটা সেট করবো। ওকে, যদি কোনো ছবি থাকে যে আপনি কাজ করছেন, আপনার কোনো পোর্টফোলিও আছে, সেগুলো অ্যাড করে দিবেন। দেন আরো যদি নিচে আসি, দেখুন এই যে রিভিউজ ফর ভিজিবিলিটি, রিভিউ দেখবেন যে কারা কারা রিভিউজ চাচ্ছে বা কারা কারা বুঝতে পারছে যে আপনার কাজ দিবে। আপনার প্রোফাইলে এসে দেখেন অল লিঙ্কডইন মেম্বার্স আপনাকে রিভিউ দিতে পারবে যে আপনার কাজ দরকার, আপনি কাজ চাচ্ছেন, তারা এটা দেখতে পারবে। ক্লায়েন্ট রিকোয়েস্ট, ওকে, অ্যালাউ লিঙ্কডইন মেম্বার্স ইউ আর নট কানেক্টেড উইথ টু মেসেজ ইউ আর ফ্রি থ্রু ওপেন প্রোফাইল। যারা আমার লিঙ্কডইন অ্যাকাউন্টের সাথে কানেক্টেড না, তারাও আমার এই মেসেজটা দেখতে পারবে যে আমার কাজ দরকার বা আমি কাজ করতে চাই। ওকে, সো সেভ। ঠিক আছে, আবার আসুন অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করছি। এই যে অ্যাড প্রোফাইল সেকশন ক্লিক করে যে সার্ভিসেস করলাম, ক্যারিয়ার ব্রেক থাকলে ক্যারিয়ার ব্রেক, স্কিলস থাকলে স্কিলস আপনি অ্যাড করতে পারেন। যেমন আমি স্কিলস অ্যাড করলাম, স্কিলসে ক্লিক করলাম। এই দেখুন আপনার যদি কোনো স্কিলস থাকে তাহলে এই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লিডারশিপ বা যা যা স্কিল আছে, সোশ্যাল মিডিয়া চাইলে সোশ্যাল মিডিয়া আপনি দিতে পারবেন, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এরকম চাইলে আপনি আরো দিতে পারবেন। ওকে, তো এগুলো ডিপেন্ড করছে আপনি কি কি স্কিল দিবেন সেগুলোর উপরে। ঠিক আছে, সেটা হচ্ছে আমি একটা স্কিল দিয়ে আপনাদের দেখালাম সেভ। ওকে, এটা অলরেডি দেওয়া আছে এই জন্য আমি নিচ্ছে না। ওকে, ক্রস করে দিলাম। ওকে, আবার এক প্রোফাইল সেকশনে ক্লিক করলাম, করার পর রিকমেন্ডেড, দেখছেন এই যে রিকমেন্ডেড, এখানে দেখুন লাইসেন্স এন্ড সার্টিফিকেশন আছে, যে আমি দুটো যে সার্টিফিকেট অ্যাড করেছি সেটা কিভাবে করেছি, এই যে এখানে ক্লিক করে তারপর আমি সার্টিফিকেট অ্যাড করেছি। প্রজেক্ট আছে, কোর্সেস আছে, রিকমেন্ডেশন আছে। আপনি যদি কোনো কিছু কারো রিকমেন্ড করেছে আপনাকে, আপনি যদি সেটাও অ্যাড করতে চান সেটাও করতে পারবেন। এরপর আসুন এডিশনালে এসে দেখুন ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স, এই যে দেখেন ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স, পাবলিকেশন আছে, প্যাটেন্স আছে, অনার বা অ্যাওয়ার্ড যদি পেয়ে থাকেন সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। টেস্ট স্কোর্স আছে, ল্যাঙ্গুয়েজেসও আছে। তো এই সব কিছু আপনি এখানে আসলে পাবেন। ওকে, তো চলুন আমরা ব্যাকে চলে যাই। ক্লিয়ার আমরা এতটুকু? তাই আমি পরবর্তী স্টেপে চলে যাব। ঠিক আছে, ধন্যবাদ রেসপন্স করার জন্য। আচ্ছা, এরপর আর 10 মিনিট সময় দেন, 10 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হবে। ওকে, তো 10টা মিনিট। ওকে, এরপর আসলে ওপেন টু ওয়ার্ক, আপনার মনে করেন কাজ দরকার এখন। হ্যাঁ, আপনি স্কিল ডেভেলপমেন্ট করেছেন, প্রপার আপনার স্কিল আছে যে কোনো একটা সেক্টরে, এখন আপনি চাচ্ছেন আপনার কাজ দরকার, আপনি কাজ করতে চাচ্ছেন, তাহলে কিভাবে করবেন? সেটা কি করবেন? ওপেন টু ওয়ার্কে ক্লিক করবেন। এই যে ওপেন টু ওয়ার্ক, এই যে কলমে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আসুন, দেখুন জব টাইটেলস দেওয়া। ওকে, এই যে এডিট অপশন, এই এডিট অপশনে ক্লিক করুন। এই দেখুন জব টাইটেল, এটা আমি দিলাম কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট এবং লিড জেনারেশন। ওকে, এরপরে কি অনসাইট, আপনি যদি লোকেশন টাইপ করছেন অনসাইটের ক্ষেত্রে আপনি ঢাকা বাংলাদেশ দিলেন, যে আপনাকে যদি আপনার ঢাকায় অফিস করতে তাহলে ঢাকা বাংলাদেশ দিলেন। এরপরে যদি আপনি চান যে না হাইব্রিড জব করবেন, তাহলে আপনি দিলেন কি হাইব্রিড এবং রিমোটের ক্ষেত্রে 5টা কান্ট্রি সিলেক্ট করতে পারেন, যেমন ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, আরব আমিরাত, কানাডা, ঢাকা বাংলাদেশ, এগুলো দিলেন। এই দেখেন, ঠিক আছে, যদি আপনি রিমোট জব বা হাইব্রিড জব করতে চান। এবং স্টার্ট ডেট, আপনি কি এখন স্টার্ট করতে চাচ্ছেন? যদি আপনি এখন স্টার্ট করতে চান তাহলে দিবেন কি ইমিডিয়েটলি। আর যদি চান যে না আমি আমার ফ্লেক্সিবল টাইম অনুযায়ী স্টার্ট করতে চাচ্ছি, তাহলে দিব কি ফ্লেক্সিবল, আই এম ক্যাজুয়ালি লুকিং এজ। তো যেহেতু আমি আমার এখন চাচ্ছি না কাজ, যেহেতু আমি এটা আমি আমার সুবিধা মতো কাজ করতে চাই, তাই আমি দিলাম কি আমি ক্যাজুয়ালি লুকিং দিলাম এটা। এই যে ফ্লেক্সিবল, আই এম ক্যাজুয়ালি লুকিং। ওকে, এটা দিলাম। এরপর আসুন, আছে এটা কাটিয়ে। ওকে, এরপর আসুন দেওয়া কি এই যে এমপ্লয়মেন্ট টাইপস, আপনি কি ধরনের এমপ্লয় হিসেবে কাজ করবেন, ফুল টাইম কাজ করবেন না পার্ট টাইম না কন্ট্রাক্ট না ইন্টার্নশিপ না টেম্পোরারি। সো পার্ট টাইম, কন্ট্রাক্ট, ইন্টার্নশিপ বা টেম্পোরারি আমি কাজ করতেছি, তাই আমি এটা দিলাম। ওকে, এমপ্লয়মেন্ট টাইপস। এর প্রশ্ন ভিজিবিলিটি, যে কে আপনার প্রোফাইলে দেখবে আপনার কাজ দরকার। যেহেতু আমরা নতুন, যখন আমরা নতুন কাজ করব তখন দেখবে কি অল লিঙ্কডইন মেম্বার্স, তাহলে আপনার ছবির নিচে দেখাবে কি ওপেন টু নেটওয়ার্ক দেখাবে। ঠিক আছে, যে প্রোফাইল পিকচারের নিচে ওপেন টু নেটওয়ার্ক দেখাবে। দেখেন আমি জুম ইন করে দেখাই।
এই যে দেখেছেন? ও আচ্ছা, আরো জুম ইন হয়েছে। এই দেখুন, আর না আর না, এই যে ওপেন টু নেটওয়ার্ক ছবির নিচে। যেহেতু যখন আমরা কাজ করব, তখন আমরা কি করব, আমরা প্রথম অবস্থায় নতুন অবস্থা দিব কি অল লিঙ্কডইন মেম্বার্সটা দিব। আর যখন আমরা 3-4টা কাজ করে ফেলবো, তখন দিব কি রিক্রুটার্স অনলি, যে শো করবে যারা আমাকে রিক্রুট করবে, যারা কাজের দরকার, কাজের জন্য লোক নিয়োগ করবে, তাদের কাছে শো করবে। সো আমি করেছিলাম বলে এই জন্য আপাতত রিক্রুটার্স অনলি দিচ্ছি। ওকে, এরপর সেভ দিই। ক্লিয়ার আমরা এটা এই পার্টটা? যদি ক্লিয়ার থাকি তাহলে লাইক সাইন লাভ সাইন দিই, তাহলে আমি পরবর্তী পার্টে চলে যাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যা যা দেখাচ্ছি সেগুলাই কিন্তু হোমওয়ার্কস, মাথায় রেখেন, হ্যাঁ। সো ওইভাবে একটু খেয়াল করে মনোযোগ সহকারে একটু দেখেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসুন, আমরা চাইলে লিঙ্কডইন থেকে খুব ইজিলি আমার লিঙ্কটাকে এডিট করতে পারি। দেখেন, আমি যদি একটু দেখাই, আমার প্রোফাইলে ক্লিক করি। ওকে, আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম। আচ্ছা, জুম আউট করে, বেশি হয়ে গেছে। ওকে, ভিউ প্রোফাইলে ক্লিক করলাম। এই দেখুন, আমার নামে দেখেন তো, linkedin.com/in/ফারিয়া সুলতানা চীনা আসছে কিনা। এইটা আমরা কিভাবে করব, এই ইউআরএল লিঙ্কটা কিভাবে করব, এডিট করব কিভাবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই ইউআরএল লিঙ্কটা এডিট করার জন্য কি করব, এই যে দেখুন পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল, আমি মার্ক করে দেখাই, এই যে পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল, এই যে, ঠিক আছে? এইখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে আমি আমার প্রোফাইলটা লিঙ্কটা এডিট করব। সো আমি কি করলাম, আমি এখানে ক্লিক করলাম কলমে। ওকে, এই দেখুন এডিট ইউর কাস্টম ইউআরএল, এই যে দেখতে পাচ্ছেন এডিট ইউর কাস্টম ইউআরএল। এই যে এই কলমটাতে আমরা ক্লিক করবো, এই যে দেখুন কলমটাতে ক্লিক করলাম, এই দেখুন www.linkedin.com/in/ফারিয়া সুলতানা চীনা, ঠিক আছে? এইখানে আপনারা শুধু আপনাদের নাম, যেমন মাহবুবা রুকায়া দেখতে পাচ্ছি, তাহলে মাহবুবা রুকায়া আপুর লিঙ্কডিন মানে ইনফরমেশনটা কি হবে, ইউআরএলটা www.linkedin.com মাহবুবা রুকায়া। যদি মাহবুবা রুকায়া কেউ খুলে থাকে, তাহলে তখন তার এটা নিবে না, বলবে কিছু অ্যাড করতে, তখন আপনি আপনার একটা নাম্বার অনুযায়ী অ্যাড করে দেবেন। তবে মাথায় রাখবেন এই লিঙ্ক মানে লাস্টে যাতে সবাই মনে করেন আমাকে গুগলে সার্চ করেন ফারিয়া সুলতানা চীনা দিয়ে, আমার ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, তারপর যদি ইনস্টাগ্রাম, সকল অ্যাকাউন্ট আমার চলে আসবে। কেন চলে আসবে, কারণ প্রত্যেকটা অ্যাকাউন্টের নাম আমার ফারিয়া সুলতানা চীনা দেওয়া লাস্টে, এই জন্য সকল অ্যাকাউন্টের নাম চলে আসবে। যদি আমি আপনাদের দেখাই, দেখেন, এই দেখুন আমি এখানে আমার নামটা সার্চ করছি। এই যে আমার প্রোফাইল লিঙ্ক, এই যে লিঙ্কডইনে চলে আসছে, এই যে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক, আমার ফেসবুক আইডি লিঙ্ক, অ্যাবাউট, এই যে ইউটিউব চ্যানেল লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক, ফেসবুক প্রোফাইল, সবকিছু আমার এখানে চলে আসছে। কেন চলে আসছে, কারণ আমার ইউআরএলটা সেম ছিল, সবগুলা শেষে ফারিয়া সুলতানা চীনা ছিল বলে, এই জন্য ফারিয়া সুলতানা চীনা সার্চ করলেই চলে আসে, ঠিক আছে? তো এটা কোথায় যে করব, এই যে কোথায় আসলাম, এডিট প্রোফাইল ইউআরএল চলে আসলাম, এই যে পাবলিক প্রোফাইল ইউআরএল। ওকে, এন্ড ফাইনালি লাস্ট যেটা দেখাবো, যে আমি লিঙ্কডইনে যা যে ইনফরমেশন দিয়েছি, এই ইনফরমেশন দিয়ে আমি একটা সিভি তৈরি করতে পারবো কিভাবে। এই যে দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি, মোড়ে যান, এই যে মোড়ে, মারা যেতে বলিনি, মোর অপশন আসতে বলেছি। ওকে, অনেকে ভাবতে পারেন মোড়ে যেতে বলেছি, তো মোড়ে আসলাম। মোড়ে এসে এখানে আমরা ক্লিক করব।
দাঁড়া, ওকে, মোড়ে ক্লিক করলাম। এই দেখুন, সেভ টু পিডিএফ, এই সেভ টু পিডিএফ এ ক্লিক করলাম। এই দেখুন আমার পিডিএফ, আমার সিভি তৈরি হয়ে গেছে। Open করলাম। দেখেছেন, 4 পৃষ্ঠার একটা সিভি খুব সুন্দর আমার এখানে তৈরি হয়ে গিয়েছে। তার মানে আপনি চাইলে এই সিভিটাকেও কাজে লাগাতে পারবেন, যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, সো এই সিভিটা আমরা এইভাবে সিভি ডাউনলোড করতে পারবো। তো আপনি বলতেই পারেন যে আপু আমি কাজের জন্য অ্যাপ্লাই করবো, কিভাবে অ্যাপ্লাই করবো? এই যে আপনার সিভি তো ডিফল্ট ভাবে এখানে তৈরি আছে, যা যা ইনফরমেশন দেবেন সেভাবেই সিভিটা তৈরি হয়ে থাকবে, তখন আপনি কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? আমরা একদম, এই হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইলের ক্লাস, অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যাকাউন্ট কাস্টমাইজেশন, লিঙ্কডইন মার্কেটিং। ক্লিয়ার আমরা? ওকে, এখন আসুন, আমি আপনাদেরকে শীটটা দিচ্ছি, অ্যাটেন্ডেন্সের শীটটা দিচ্ছি, শীটটা নেন। এবং হচ্ছে কি আরেকটা জিনিস বলবো, যা যা আমি দেখালাম এইটার উপরেই আমাদের হোমওয়ার্কস। ঠিক আছে, প্রথমে এট ফার্স্ট লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এটা এটা করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপরে হচ্ছে কি কিভাবে আমরা লিঙ্কডইনের অ্যাকাউন্ট গুলো কাস্টমাইজ করব, কিভাবে আমরা অ্যাবাউট সেকশন দিব, ইন ডিটেলস এটা দিয়ে দিব। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি, শীট দিয়ে দিয়েছে, অ্যাটেন্ডেন্স শীট। আর যদি কারো কোথাও কোনো প্রবলেম হয় লিঙ্কড অ্যাকাউন্ট খুলতে, তাহলে আমি যে প্রবলেম গুলো বললাম, যে চ্যালেঞ্জ গুলো ফেস করতে পার, মাথায় রেখে, চ্যালেঞ্জ গুলো মাথায় রেখে অ্যাকাউন্টটা খুলবেন। যদি দেখেন যে খুলতে পারছেন না কোনোভাবে, তাহলে ভিপিএন কানেক্ট করবেন, দেখবেন অ্যাকাউন্টটা খুলতে পারবেন। ঠিক আছে।